আজ তোমাদের সাথে মেয়ের রাইস সেরেমনিতে ঠিক কিভাবে ডেকোরেশন করেছিলাম সেটাই শেয়ার করব। আমরা ডেকোরেশনটা করেছিলাম আমাদের ফ্ল্যাটেরই ছাদে। যেহেতু সকালবেলা পার্টি ছিল তাই জন্য এখানে কিন্তু বেশ রোদ ছিল, তাই কিছুটা টেন্টের ব্যবস্থা করেছিলাম আর কিছুটা ওপেন এরিয়াতেও করেছিলাম। আর ছাদটা যে ডেকোরেশনটা হয়েছিল সেটা পুরোটাই ছিল ফ্রোজেন থিমের উপরে। ফ্রোজেন থিমের উপরে যে যে কালারগুলো যায় সেই কালারের উপরে বেস করে কিন্তু পুরো ডেকোরেশনটা করা হয়েছিল। সেটা চেয়ারের কাভার থেকে শুরু করে সমস্ত কিছু, ইভেন খাবার জায়গা সেটাও কিন্তু পুরো থিমের উপর বেস করেই করা হয়েছিল। ছাদে কিন্তু বেশ অনেক কিছুই ছিল, সেলফি জোন ছিল, লাইভ জিলাপি কাউন্টার ছিল, তার সঙ্গে পানের স্টল ছিল, কফি স্টল ছিল, সব কিছুই ছিল। আর বেলুন দিয়ে যেহেতু ডেকোরেশনটা ছিল সেজন্য বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছিল সেটাকে। একদম থিমের উপর বেস করেই পুরোটা ছিল। আর মেয়ের যেহেতু সকালবেলা গায়ে হলুদের একটা ব্যাপার ছিল তাই জন্য হালদির জন্য এই জায়গাটা কিন্তু আমি ডেকোরেশন করতে বলেছিলাম। এখানটা পুরো ইয়েলো বেসের উপরে করেছিল আর ডেকোরেশনটা আমার বেশ পছন্দ হয়েছে। যেহেতু সকালবেলা একটু সিম্পল অ্যান্ড সোভার টাইপের করতে বলেছিলাম, ঠিক সেরকমই করেছে। আর উর্লি পিড়ি, যেটা আমার মানে মাস্ট একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা তো দিয়েই ছিল। এখানে হচ্ছে পুরোপুরি বসার জায়গা। এবার চলো তোমাদেরকে দেখাই যে কোথায় কোথায় কি কি স্টল হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে পানের স্টল হয়েছে, আর ওই যে ডান দিকে ওখানে কিন্তু লাইভ জিলিপি কাউন্টার ছিল, কেশর জিলাপি। আহা, জিলাপিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর এখানে ছিল কফি স্টল। চলো এবার নিয়ে যাই ভেতরের দিকে, যেখানে মেয়ের কেক কাটিং এর জন্য যে সাজানো হয়েছে সেই জায়গাটা। ও, এখানটাতে কিন্তু ছিল সেলফি জোন। যদিও এখানে ডেকোরেশনটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা হলে আরো বেশি ভালো লাগতো। এটা হচ্ছে ভেতরের দিকটা। এই হলটাতে মেয়ের কেক কাটিং এর জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। এখানে পিছনে একটা ব্যাকড্রপ করা হয়েছিল, যেটাও পুরোটাই থিমের উপরে বেস করে করা। একদম ব্লু কালারের একটা ব্যাকড্রপ, তার সঙ্গে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। আর এখানেও হালকা করে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ওপরগুলোও সুন্দর সুন্দর করে ওরা বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিল আর কি। এবার চলো এবার নিয়ে যাই তোমাদের বাইরের দিকে, দেখাই যেখানটাতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে গেস্টরা যেখানে লাঞ্চ করবে সেই জায়গাটা কিভাবে সাজিয়েছিল। এই ঘরটার মধ্যে কিন্তু লাঞ্চের ব্যবস্থা ছিল, লাঞ্চ ব্রেকফাস্ট সবই এখানে হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো, ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।